সিলেটের কিনব্রিজের পাশে খুনের ঘটনা নতুন মোড় নিয়েছে। ছিনতাইয়ে রাজি না হওয়া এবং পুলিশকে জানিয়ে দিতে চাওয়াতেই ভিকটিম ডালিম খুন হয়েছেন বলে জানিয়েছে র্যাব। হত্যা মামলার প্রধান আসামি শেখ মনির গ্রেপ্তারের পর র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছে সে। গতকাল সোমবার রাত ১:৩০টার দিকে সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন হেতিমগঞ্জ কতলাপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান আসামি শেখ মনির ওরফে কালা মনিরকে গ্রেপ্তার করে র্যাব। তিনি গোলাপগঞ্জ উপজেলার কোতোয়ালপুর গ্রামের শেখ খলিল মিয়ার ছেলে। মামলা সূত্রে র্যাব জানায় ভিকটিম ডালিম মিয়া ঘটনার সাথে জড়িতদের পূর্ব পরিচিত। অপরাধীরা চোর ছিনতাইকারী চক্রের সদস্য। তারা সবসময় ডালিমকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার জন্য প্ররোচিত করত। গত ৭ আগস্ট রাত 11:30টার দিকে কিনব্রিজ এলাকায় তারা ফের ডালিম মিয়াকে অপরাধমূলক কাজ করার কথা বললে সে রাজি না হয়ে অপরাধের কথা পুলিশকে জানিয়ে দিবে বলে। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তার উপর অতর্কিতভাবে আক্রমণ করে। আক্রমণকালে বিবাদীদের মধ্যে একজন ডালিমকে পেছন থেকে ধরে রাখে এবং মামলার ১ নং আসামি শেখ মনির ভিকটিমের বাম পায়ের উরুতে চাকু দ্বারা আঘাত করলে গুরুতর কাটা জখম হয়। বাকিরাও তাদের কাছে থাকা ধারালো চাকু দিয়ে মারাত্মকভাবে জখম করে। পরবর্তীতে ভিকটিম চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীগণ ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন ডালিমকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে এসএমপি সিলেট কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র্যাব ৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।